শেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিএনপি ইউনিয়ন জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি ডক্টর আব্দুল মজিদ, কৃষিবিদ ডক্টর আব্দুল মজিদ, পরিচালক আরডিএ পল্লী উন্নয়ন একাডেমি। বিসমিল্লাহির রহমানির রহিম। সদস্য মিডিয়া সেল, আমরা যাকে আজকে বাংলাদেশের সব জায়গায় দেখছি যে আমাদের যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার এখানে আমি এটা বলতে চাই যে গাবতলীতে যার নারী পোতা রয়েছে বউয়ের বসায়, তার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার যে 31 দফা ঘোষণা করেছেন মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন, যিনি ঘুরছেন সে আমাদের প্রিয় আতিকুর রহমান রুমন ভাই। সাংবাদিক ভাইরা এখানে সামনে আছেন, যে আমি মনে করি সে মূলত সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। তো সে রুমন ভাই এবং আমার শ্রদ্ধেয় এবং স্নেহের কৃষিবিদবৃন্দ, আমার গাবতলীর শ্রদ্ধাভাজন মেয়র এবং আমার সামনে উপবিষ্ট আমাদের গাবতলী, বাংলাদেশের সবচেয়ে বৈষম্যের শিকার যে এলাকাটি, সেটা আসসালামু আলাইকুম। আমি শুধু ছোট্ট একটি কথা বলবো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন, আপনারা জানেন যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে কথা, এই 31 দফার একটি মূল দফা হচ্ছে যে বৈষম্য থাকবে না। তো সেই জায়গায় আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয় যেহেতু আমাদের এলাকার সন্তান এবং তারেক রহমান দেশে আসবেন, আমাদের প্রতি নজর রাখবেন, এই আহ্বান রাখে আমাদের 19 দফায় যে 5, 6, 7 তিনটি দফা ছিল, যেটাকে 31 দফায় ইনক্লুড করা হয়েছে। 5 নম্বরে ছিল যে কৃষি সেক্টর সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, সেটা কিন্তু 31 দফাতে এসে আবার যেটা বলা হয়েছে ইউনিয়ন পর্যায়ে কৃষি সেন্টার হবে, কৃষি উৎপাদন। ধন্যবাদ ডক্টর আব্দুল মজিদকে। এ পর্যায়ে কথা বলবেন, আপনাদের সামনে দুটি কথা বলবেন গাবতলীর সাবেক পৌর মেয়র মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম ভাই কিছু বলার জন্য অনুরোধ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের এই অনুষ্ঠানের যাকে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান, জনাব আতিকুর রহমান রুমন ভাই, বিএনপি পরিবারের আহ্বায়ক। এবং আপনারা জানেন ওনাকে এই সাধারণ যারা মানুষ এই ব্যাপারটা চেনে না, উনি একজন বিশিষ্ট সাংবাদিক। উনি ঢাকা প্রেস ক্লাবের সাংবাদিক জগতের একজন ভালো সাংবাদিক এবং সারা বাংলাদেশে ওনার পরিচিতি আছে। উনি আমাদের জন্য, গাবতলীর জন্য আমাদের একটা গর্ব যে আজকে তারেক ভাই সারা বাংলাদেশে যে 31 দফার যে কাজ করতেছে, সেই কাজে আজকে তারেক ভাইয়ের নির্দেশে রুমন ভাই কৃষিবিদদের সমন্বয়ে আয়োজন করেছে। আমি আপনাদেরকে বলবো যে এই গাবতলীর কৃতি সন্তান জনাব তারেক রহমান, সে আজকে হাজার হাজার মাইল দূরে থাকলেও তার মন কিন্তু পড়ে আছে এই গাবতলীতে। তাই আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। অতি তাড়াতাড়ি আমাদের মাঝে এসে আপনাদের সঙ্গে আগে যেভাবে মিশেছে ওইভাবে যেন মিশতে পারে। এবং তার মা বেগম খালেদা জিয়া আজকে বৃদ্ধ, অসুস্থ, সে চিকিৎসা করার জন্য যাবে, আপনারা তার জন্য দোয়া করবেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া করবেন, আরাফাত রহমান কোকার জন্য দোয়া করবেন, জিয়া পরিবারের জন্য দোয়া চেয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইফুল ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে দুটি কথা বলবেন মাহবুবুর রহমান শফিক, সাবেক ব্যাংক কর্মকর্তা এবং আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, তাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাধীন দেশে মুক্তভাবে কথা বলার অধিকার আমরা অর্জন করেছি। আমাদের কোনো ভয় নাই কথা বলতে, কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই মনে, সাহস আমাদের অটুট। আপনারা সাহায্য করেছেন,
এই দেশের ছাত্র জনতা একত্র হয়ে বিএনপিকে সমর্থন দিয়ে সংগ্রাম করেছি। শত শত হাজার হাজার লোক আত্মহতি দিয়েছে তাদের বন্ধুদের সাথে। একমাত্র আওয়ামী লীগ বাদ দিয়ে আমরা সবাই এগিয়ে গেছি। আমাদের মহান নেতা তারেক রহমানকে সমর্থন দিয়েছেন। তারই নির্দেশে আজকের এই কর্মকাণ্ড বিএনপি পরিবারে। কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, যখন যেখানে এই ধরনের কম্বল বা খাদ্য বিতরণ হয়েছে, বিএনপি বেছে বেছে তাদেরকে বাদ দিয়ে অন্য সবাইকে দান করা হয়েছে, আমাদেরকে দেওয়া হয়নি। আর আমাদের একটা বৈশিষ্ট্য, আমরা যখনই যেখানে যাই কিছু বিতরণ করি, এটা আমার জনসাধারণকে আমরা দিই যাদের প্রয়োজন আছে। কিন্তু আওয়ামী লীগ জানলেও তাদেরকেও আমরা দিচ্ছি, তোমরা নেও, তোমরা যখন তোমাদের প্রয়োজন, তোমাদের অভাবে আছো, আমরা তোমাদেরকে দিব। কিন্তু আমাদের অভাবী লোকেও তারা দেয়নি। এখানেই পার্থক্য, এখানেই বিএনপির আদর্শ। আমরা সব মানুষের জন্য। সেই জন্য আমাদের তারেক রহমান আজকে বাংলাদেশের নেতা হয়ে গেছে, সবাই তাকে সমর্থন করে আমাদের বাদে। আমরা বিএনপি, আর আপনারা যারা এসছেন তাদের মধ্যে বিএনপিও আছে, আওয়ামী লীগও আছে। কিন্তু যারা মুরব্বী আছেন তারা একটু জেনে রাখেন, আমাদের ছেলেদের কথার কারণে আমাদের গ্রামের লোকেও পালে পালে ছিল। গাবতলীর লোকের ছেলেরা, ইয়াং ছেলেরা পালে পালে ঘরে থাকতে পারতো না, কিন্তু পুলিশ এসে তাদের আলমারি ছিল কোথায় নিয়ে যাওয়া, এইভাবে গেছে। পুলিশ আমাদেরকে সমর্থন দিয়েছেন যারা ভালো মানুষ। আর যারা আমাদের পক্ষের লোক তারা তো খুঁজে না পেলো, একটা লোককে গুলি করে মারি ফেলে যাবে, সেটা ছোট শিশু হলো, এবং তাও করেছে তারা। আর এই কথা আমি আর কিছু বলতে চাই না, ভুল বুদ্ধি করুন। আপনারা এখন আমাদের কাছে নিবেদন, যারা ছদ্মবেশে এসছেন তাদেরকে চিহ্নিত করবেন। আমরা তাকে বঞ্চিত করিনি, কিন্তু আবার আতিকুর রহমান রুমন ভাই, আতিকুর রহমান রুমন ভাই আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আচ্ছা, তুমি একটা কাজ করো, ওই তোমাদের কি কাজ নামগুলো বলো। সাইফুল, খোকন ভাই, মজিদ, আরো অনেকে আমাদের মাঝে উপস্থিত আছে, এবং অনেক কৃষিবিদ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কৃষিবিদ মেহেদি হাসান পাঠান ভাই, মহাসচিব বাংলাদেশ প্রোডাকশন। শ্রদ্ধেয় চাচা, মঞ্চে উপস্থিত গাবতলী পৌরসভার সুনামধন্য মেয়র সাইফুল ইসলাম, মঞ্চে উপস্থিত মজিদ ভাই, কৃষিবিদ মজিদ ভাই সহ উপস্থিত। আমি বলবো আপনাদের কতটুকু ভালোবাসে জনাব তারেক রহমান, কতটুকু মনে রাখে আপনারা নিজেরাও জানেন না। কত শ্রদ্ধা করে জনাব তারেক রহমান। উনি একজন আসলে মানবিক নেতা। এসব কাজে কিন্তু উনি প্রচার বিমুখ, কখনোই নিজেকে সে জাহির করে না, এই করেগা তেন করেগা, কখনোই করে না। সুদূর প্রবাসে হাজার হাজার মাইল দূরে থেকে মনটা তার পড়ে থাকে এখানে। সাইফুল বলেছে প্রায় 15-16 বছর হলে উনি দেশের বাইরে থাকলেও উনি কিন্তু এক মুহূর্ত ভোলে না গাবতলী তথা বগুড়াবাসীর কথা। সব সময় আপনারা যদি বগুড়া শহরে যান, শহীদ খোকন পার্কে একটি গাছ ছিল, জয়তুনের গাছ। এই জয়তুনের গাছের ইতিহাসও তার মনে আছে। শহীদ খোকন পার্কে যখন এই জয়তুন গাছটি কর্তন করার একটি নতুন শহীদ মিনার ওপেনিং করতে গেছিল, তাই ওই গাছ কাটার আয়োজন দেখে উনি এটি ধরে বসেন, ওই জয়তুনের গাছটি। তখন উনি বসেন, গাছটিকে রাখা যায় না। তখন ওর মধ্যে একজন বয়স্ক মানুষ বলে যে, ভাই এটা অনেক পুরনো গাছ। তখন তার কাছে গাছটির ইতিহাস শুনে বলে যে, না, এই গাছটি কাটা যাবে না।
এই গাছটি রক্ষণাবেক্ষণ করতে হবে। এই গাছটি একটি আমাদের মানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, এটা কাটা যাবে না। উনি কিন্তু গাছটি রক্ষা করেছিলেন, যদিও গাছটি কিছুদিন আগে ঝড়ে পড়ে গেছে, তারপরে আওয়ামী লীগের লোকজন কেটে কুটে ভাগ করে খেয়ে ফেলছে আর কি। এখন একটা গাছের ইতিহাস দিয়ে বুঝালাম যে বগুড়ার একটা গাছেরও সে খবর রাখে, তো ওই গাছটির কি অবস্থা। তাহলে আপনারা তো মানুষ, আপনারা কেউ না কেউ তার রক্ত না হলেও কোনো না কোনো দিক দিয়ে তার পরিচিত, কোনো না কোনো দিক দিয়ে তার কাছের। উনি যেহেতু আমাদের অত্র এলাকার মানুষ, কিন্তু মানুষেরই আত্মীয়, মানুষেরই মধ্যে মানুষ বসবাস করে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আপনার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, কোনো না কোনো দিক দিয়ে আপনাদের বন্ধন আছে। তারেক রহমানেরও বন্ধন এখানে আছে এভাবেই। সে কিন্তু আপনাদেরকে আত্মার আত্মীয় চেয়েও কম দেখে না। যাই হোক, কথা আমি বাড়াবো না। উনি আমাদের সবসময় ভালো কাজের নির্দেশনা দেন, এটা করো ওটা করো। শীতার্ত আপনারা মানুষ, শীতে কষ্ট পান। আমি নিজেও আজকে প্রথম রাত অতিবাহিত করলাম, আমি নিজেও শীতে কেমন তীব্র শীত শেষ রাতে পরে আমি দেখেছি, আমি নিজেও কেঁপেছি আর কি। পরে ডাবল লেপ দিয়ে আমি নিজের শীত নিবারণ করেছি। তো উনি এটা জানতে পেরেছেন। পরে আমার ছোট ভাই এখানে আমিনুল্লাহ আছে সহ কৃষিবিদ নেতৃবৃন্দ আমাকে বলে, আমরা যদি এটা আগে আসি আপনারা কি সম্মত আছেন কিনা। তখন আমি আমিনুল সহ এখানে সুজা আছে, মজিদ ভাই আছে, তারপরে মেহেদি ভাই আছে, ওনাদের সাথে আলাপ করে জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের মাঝে আজকে কম্বল বিতরণ করছি। তা আমি ধন্যবাদ জানাবো কৃষিবিদদের যে তারা এই আয়োজন করেছে জনাব তারেক রহমানের পক্ষে। আর ধন্যবাদ জানাবো আমার সামনে উপস্থিত এলাকাবাসীকে যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন। কম্বল বড় কথা না, আপনাদের সাথে সবার আই কন্ট্যাক্ট হলো, আমার চেহারা দেখলাম, আমার খুব ভালো লাগতেছে। আমি বক্তব্য বাড়াবো না। সর্বশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আপনাদের কাছে দোয়া চাবো। আর তার সহধর্মিণী বেগম খালেদা যে অসুস্থ, বেগম খালেদার জন্য সবাই নামাজে পড়ে, মুসলমান ভাইরা নামাজে পড়ে, হিন্দু ভাই বা অন্য ধর্মের থাকলে আপনারা আপনাদের মতো করে তার জন্য যাবেন, সেজন্য আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, আমাদের মতো মঞ্চে বক্তব্য দিতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক তাকে দান করে। আমার আর কোনো কথা নেই। আপনারা সারিবদ্ধভাবে সুশৃঙ্খল ভাবে কম্বল নেবেন এখানে। আর যারা 2-4 জন বাকি থাকবেন, যদি এরকম হয় তাহলে এখানে মঞ্চে যারা আছে তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, কোনো হইচই করবেন না, আমরা সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। তারেক রহমানের নির্দেশে এই শিল্প